আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকে দেখব একটা স্লো কম্পিউটার কিভাবে ফাস্ট করা যায়। কম্পিউটার বিভিন্ন কারণে স্লো হতে পারে, অনেকগুলো কারণে ফাস্ট করা যায়। প্রাথমিক কয়েকটা কারণ আপনাদেরকে শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 5টি কমান্ড। একটা হচ্ছে ট্যাম, এরপরটা হচ্ছে পার্সেন্টেজ ট্যাম পার্সেন্টেজ, পরেরটা হচ্ছে ফ্রি পেজ, এরপরটা হচ্ছে রিসেন্ট, এরপরটা হচ্ছে ট্রি। এই কমান্ড ব্যবহার করে আমরা একটা স্লো কম্পিউটারকে ফাস্ট করব। চলুন আমরা দেখিনি কিভাবে এই কাজটা করতে হয়। আমরা প্রথমে যাব সার্চ বক্সে, আমরা এখানে লিখব রান। রান লেখার পর আমরা এটাকে ওপেন করব বা অন করব। অন করার পরে আমরা চাইলে এটাকে আমরা পিন করে রাখতে পারি। টাস্ক বারে আমরা পিন করে রাখবো। রাইট বাটন ক্লিক করবেন, এখানে আনপিন ফ্রম টাস্ক বার, অর্থাৎ আমি এটাকে পিন করে রেখেছি। আপনারা চাইলে এটাকে পিন করে রাখবেন। আমি যদি এখানে আনপিনে ক্লিক করি তাহলে আমি কেটে দেওয়ার পর সেটা চলে যাবে। আমি যদি আবার এনে পিন করতে চাই তাহলে করতে পারবো। এখন আমি যদি এটাকে পিন করে রাখতে চাই তাহলে এখানে পিন টু টাস্ক বারে আপনি ক্লিক করবেন। এরপরে যতবার আপনি এটাকে ওপেন করতে চান জাস্ট আপনি এখানে ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। আমরা এক একটা কমান্ড ব্যবহার করে এই কাজটা দেখে নিব। প্রথম হচ্ছে টেম, আমরা এটাকে এখান থেকে কপি করব, এরপর এখানে এসে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এটাকে ওকেতে ক্লিক করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল। এই ধরনের অনেকগুলো ফাইল আপনাদের কম্পিউটারে থাকতে পারে। যেহেতু আমি কিছুদিন পরপর কয়েকদিন পরপর আমি এই কাজটা করে থাকি বিদায় এখানে আমার কম ফাইল দেখাচ্ছে। এখন এগুলোকে আমার ডিলিট করতে হবে। কিভাবে করব? আপনি চাইলে মাউসের লেফট বাটন ধরে এভাবে করতে পারেন, অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করতে পারেন। মাউসের লেফট বাটন যদি এভাবে ধরেন তাহলে সিলেকশন করার পর আবার রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর ডিলিটে ক্লিক করতে হবে। আর যদি আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করেন তাহলে সিলেকশন করার পর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন, এরপরে হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার যতগুলো ফাইল ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে। এভাবে করে আপনারা ট্যাম কমান্ডটা ইউজ করবেন। অনেক সময় ট্রাই এগেন আসবে, ট্রাই এগেন আসলে আপনারা সেটা ট্রাই এগেনে কয়েকবার ক্লিক করবেন। যদি ট্রাই এগেনে ক্লিক করার পর অবশিষ্ট কিছু ফাইল থেকে যায় এরপরে আপনারা আর ট্রাই করবেন না, কারণ অনেক সময় কিছু ফাইল থেকে যায়। এসব ফাইল হয়তো চলমান কাজের সাথে সম্পৃক্ত, তাই কিছু ফাইল আপনার ডিলিট হবে না। এই বিষয়টা অবশ্যই আপনার মনে রাখতে হবে। আমার এখানে একেবারে সবগুলো ফাইল ডিলিট হয়ে গেছে, কারণ আমার এই ফাইলগুলোর সাথে আমার কোনো কাজের সম্পৃক্ত নেই, এজন্য আমার এখানে সব ফাইল ডিলিট হয়ে গেছে। এরপরের অপশন আমরা দেখে নিব পার্সেন্টেজ ট্যাম পার্সেন্টেজ। আমরা এটা কপি করছি, এরপর আমরা রানে ক্লিক করব, দেন এখানে পেস্ট করব, দেন ওকেতে ক্লিক করব। দেখেন অনেকগুলো ফাইল এখানে চলে আসছে। ঠিক সেম আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব, এরপর হচ্ছে ট্রাই এগেনে ক্লিক করব। অলরেডি আমার ডিলিট হয়ে গেছে কিন্তু কিছু ফাইল রয়ে গেছে, আমরা ট্রাই এগেনে ক্লিক করছি, আবার ক্লিক করব। এরপর যদি কাজ না হয় এরপরে আমরা স্কিপে ক্লিক করব। তার মানে এই ফাইলগুলো আমার কোনো কাজের সাথে সম্পৃক্ত, তাই এগুলো ডিলিট হবে না। এরপর আমরা ক্যান্সেলে ক্লিক করব, দেন এখান থেকে ক্রসে ক্লিক করব। এরপর হচ্ছে ফ্রি পেজ, আমরা এটা নেব, আবার রানে ক্লিক করব, দেন এখানে এসে বক্সে এটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে, তারপর আমরা ওকেতে ক্লিক করব। দেখেন আমরা অনেকগুলো ফাইল পেয়ে যাচ্ছি। এগুলোকে আমরা ঠিক সেম নিয়মে ডিলিট করব। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, দেন কিবোর্ড থেকে ডিলিট, দেন ওকে। এরপর আমরা ট্রাই এগেনে ক্লিক করে চেষ্টা করব যাতে বাকি ফাইলগুলো ডিলিট হয়ে যায়। যদি ডিলিট না হয় এরপর আমরা ক্যান্সেলে ক্লিক করে কেটে দিব। এরপর হচ্ছে রিসেন্ট, আমরা রিসেন্টটা কপি করছি, এরপরে রানে ক্লিক করব। আপনারা রানটা কিবোর্ড থেকেও আনতে পারেন শর্টকাট কি ইউজ করে, এটা হচ্ছে
উইন্ডোজ কি প্লাস আর, উইন্ডোজ কি চেপে ধরে আপনি আর প্রেস করলে এটা চলে আসবে। এরপর আমি রিসেন্টটা প্রেস করব, দেন ওকেতে ক্লিক করব। দেখেন এখানে রিসেন্ট ফাইল, যে সকল রিসেন্ট ফাইলে আমি কাজ করছি এগুলো এখানে চলে আসছে। এখন আমি চাইলে এগুলো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, দেন রাইট বাটন ক্লিক করে আমি ডিলিট করতে পারি, অথবা কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে পারি। আমার সব ফাইল ডিলিট হয়ে গেছে এবং আমি এখান থেকে কেটে দিব। এরপরের অপশন হচ্ছে ট্রি। আমরা ট্রিটা কপি করব, দেন রান অপশনে ক্লিক করব। যেহেতু রানটা আমি টাস্ক বারে রেখে দিয়েছি, আমি জাস্ট এখানে ক্লিক করছি, দেন এখানে এসে এটাকে পেস্ট করব, দেন ওকেতে ক্লিক করব। দেখেন আমার কম্পিউটারটা স্লো ছিল, এখন কি হচ্ছে, ফাস্ট হচ্ছে। এভাবে করে আপনি 5টি কমান্ডের সাহায্যে কম্পিউটারকে ফাস্ট করতে পারবেন। আপনি প্রথমবার যদি এসব কমান্ড ইউজ করেন, পরবর্তীতে আপনাকে এসব কমান্ড আর ইউজ করতে হবে না, অটোমেটিকলি সেগুলো আপনি পেয়ে যাবেন। যেমন আমি রানে ক্লিক করছি, দেন এই ড্রপডাউনে ক্লিক করলে আমি সব কমান্ডগুলো পাচ্ছি। এভাবে করে আপনারা স্লো কম্পিউটারকে ফাস্ট করবেন। এরপরের কাজ হচ্ছে আমরা যে সকল ফাইল আমরা ডিলিট করেছি এগুলো আমরা কোথায় পাবো এবং এ ফাইলগুলো কোথায় গিয়েছে সেটা হচ্ছে আমরা এখন দেখব। এখন আমরা দেখে নিব যে সকল ফাইল আমরা ডিলিট করছি এগুলো কোথায় গিয়েছে। আমরা ওই ফাইলগুলোকে এখন ডিলিট করব। আমরা জানি কম্পিউটারে যে সকল ফাইল আমরা ডিলিট করি সেগুলো রিসাইকেল বিনে জমা হয়ে যায়, অর্থাৎ ডাস্টবিনে জমা হয়ে যায়। আমরা সেগুলোকে এখন ডিলিট করে দেব। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিসাইকেল বিন। আমরা এখানে প্রবেশ করব, ডাবল ক্লিক করে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল ফাইল আমরা ইতিপূর্বে ডিলিট করছি সবগুলো এখানে জমা হয়ে আছে। আমরা এখন এই সবগুলো ফাইলকে ডিলিট করে দিব। তাহলে আমরা রিসাইকেল বিনের উপর রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিনে ক্লিক করব, দেন ইয়েস, দেন কন্টিনিউ। তাহলে আমাদের সকল ফাইল ডিলিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা খালি, দিস ফোল্ডার ইজ এমটি। এভাবে করে আমরা স্লো কম্পিউটারকে ফাস্ট করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, অর্থাৎ আমাদের বেসিক কোর্সের অনেকগুলো পর্ব রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এভাবে করে প্রায় 10টা পার্ট রয়েছে। আপনারা চাইলে ধারাবাহিকভাবে প্লেলিস্ট থেকে এই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।